টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা আমরা ছোটবেলায় প্রচুর পড়েছি। সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম, সময়ের রচনা লেখানোর জন্য এটা দিয়ে শুরু করা হইতো। ছোটবেলা তো অনেক রচনা লেখা শেখানো হইতো না, প্রিয় কবি, দেশপ্রেম, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরকম অনেক রচনা কিন্তু শেখানো হইতো, বাংলা দ্বিতীয় পত্র। তো যাই হোক, আমাদের রাজনীতিতে এখন ভালো মন্দ সময় অতিক্রম করছে, কারণ এই কয়েকদিন ভালো যায়, ভালো সেশন, এরপরে খারাপ সেশন। ডক্টর ইউনূস যখন আসে তখন বিএনপি নির্বাচন 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 করতে করতে কিন্তু আমাদের অবস্থা বিরক্ত করে ফেলছে। আর এনসিপি বলছে এদের কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, রক্তের মূল্য নেই, এরা শুধু নির্বাচন নির্বাচন করছে, বিচারের জন্য এদের দরদ নাই, এরা ক্ষমতালোভী। এরপরে এই ফাঁকে বিএনপি আগস্ট সেপ্টেম্বরে মিডিয়াগুলো দখল নিল, মোটামুটিভাবে তাদের সাথে কন্টাক্টে গেল, দখল না। এরপর তারা নির্বাচন নিয়ে টকশো করতে শুরু করলো, মানে সারা দেশে 2-3 মাসের মধ্যে একটা নির্বাচনে জোয়ার উঠল। এবার উল্টে গেল। এতদিন আসলো কি, যে এনসিপি কষ্ট করে দেশ স্বাধীন করছে, হাসিনাকে তাড়াইছে, এখন বিএনপি সেটার উপরে মোয়া খাইতে চায়। এবার আসলো কি, বিএনপি গণতন্ত্রের জন্য নির্বাচন চায়, এনসিপি জামাত নির্বাচন চায় না। এবার বল আরেক দিকে সরে গেল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি তাই? মিডিয়া আমাদেরকে যা বলেছে, না, প্রকৃতপক্ষে তাই না। প্রকৃতপক্ষে ব্যাপার হলো, জামায়াত ইসলাম বা এনসিপি বলছে সংস্কার, বিচার দৃশ্যমান করো, শুরু করো, এটা দেখার পরে আমরা নির্বাচনে তফসিল ঘোষণা করব। কিন্তু না, এখন ব্যাপারটা মিডিয়াতে চাউর হয়ে গেল কি, এনসিপি এবং জামাত নির্বাচন চায় না, তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা ভোটে জিতবে না, তাদের ভোট নেই, এই কারণে তারা নির্বাচন নিয়ে কথা বলতে চায় না, কোনো না কোনোভাবে নির্বাচন পেঁচাতে চায়। এটার হিসেবে জাহেদ যুক্তি দেয়, তারপরে অনেক তাদের ওই যে শাহেদের কথা বললাম না আর, ঠিক আছে, পায়খানা শাহেদ, তারা বলতে শুরু করলো এরা কোনোভাবে নির্বাচন পেছাতে চায়, এরা এখন আরামে আছে, মানে বিএনপির প্রচুর ভোট, রুমিন ফারহানারা বলতে শুরু করলো। এবার তো সরাসরি বলে দিল এনসিপি, নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই মাসে, যে কোনো নির্বাচন হবে না বিচার ছাড়া, এদেশে কোনো নির্বাচন হবে না। এখন দেখেন এ ফাঁকে কি হলো, ডাকসুর ইলেকশন হয়ে গেল, জাকসুর ইলেকশন হয়ে গেল, বিএনপি এখানে ইচ্ছাকৃতভাবে হেরে গেল। এটা নতুন বয়ান আর কি, যে জামায়াত জিতুক, তাহলে জামায়াত মনে মনে ভাববে যে আমাদের ভোট বেড়েছে। এবার তারা যখন বুঝতে পারবে জামায়াতের ভোট প্রচুর বেড়েছে, তখন তারা নির্বাচনে যাওয়ার জন্য রাজি হবে। তাহলে দেখেন জাকসুতে বিএনপি একটা পদও পায়নি, ডাকসুতে একটা পদও পায়নি। এটা একটা ফাঁদ ছিল, বিএনপির ফাঁদ ছিল, বিএনপি ফাঁদ পেতেছে জামায়াতের জন্য। আচ্ছা, বিএনপির কি একমাত্র মাথা ব্যথা জামায়াত? বিএনপির মাথা ব্যথা এক নম্বর হইল এনসিপি। আইদার তারা এনসিপিকে ভ্যানিশ করে ফেলতে চায়, নাইদার এনসিপিকে তারা তাদের দলে চায়। অপশন দুইটা, এনসিপিকে তারা তাদের দলে চায়, তারেক রহমান। কিন্তু মিড লেভেলের যারা এমপি প্রার্থী হবে তারা এনসিপিকে চায় না। কারণ কি, এনসিপি যদি দলের ভেতরে আসে, বিএনপিতে আসে, এনসিপি 100-120 আসন চেয়ে বসবে। এনসিপির কামড় কিন্তু কড়া কামড়, কামড় দিলে আর ছাড়ে না। জামায়াত সংগঠিত দল হওয়া সত্ত্বেও
কামড় দেওয়ার ক্ষেত্রে জামাতের আত্মবিশ্বাস খুবই দুর্বল। এই আত্মবিশ্বাসের অভাবের কারণে অনেক মানুষের জীবনহানি হয় এবং অনেক সুযোগ হাতছাড়া হয়, অনেক সুসময় দ্রুত নষ্ট হয়ে যায় এবং সামগ্রিকভাবে দলের উপরে অনেক ঝঞ্ঝাট নেমে আসে। এরা অতিরিক্ত সেফ সাইডে থাকার কারণে ফ্রন্ট লাইনার ডিসিশন নিতে পারে না। তো এখন যাই হোক, এনসিপি যে কামড় দিবে 100 সিটের জন্য, তো ওই 100 সিটে যে 100 সিট এনসিপি চেয়ে বসবে, ওই 100 সিটে কি জামায়াত বিএনপি নমিনেশন দিতে পারবে? কাউকে পারবে না। ওই আসনের এমপিরাই এনসিপি গালাগালি করে, এনসিপিকে গালাগালি করে, চোর বলে, চাঁদাবাজ বলে, সুবিধাভোগী বলে, দুর্নীতিবাজ বলে। এবং ধরেন নাহিদ ইসলাম যদি ঢাকায় চেয়ে বসে, তাহলে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক কি পাবে? এখানে কোনোদিনও দিবে না তারেক রহমান। এবার আপনার এই ইশরাক যত বড় নেতাই হোক না কেন, তো ইশরাক তো এনসিপির বিরোধিতা করবেই। এখন ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনে যদি আপনার কয়েকজনে চেয়ে বসে সব আসন, তাহলে রুমিন ফারহানা কি পাবে? কচু পাবে, কচু, কিছু দিবে না, রুমিন ফারহানাকে দিবে না। ওই মেজর একজন আছে, আরেকজন কি তারে দিবে? দিবে না। ধরেন হাসনাত আব্দুল্লাহ বলল ব্রাহ্মণবাড়িয়ার সব আসন আমরা নিব, তারেক রহমান দিবে? দিবে মানে দিবে, রুমিন ফারহানারে দিবে না। তো রুমিন ফারহানা তো এনসিপির বিরোধিতা করবেই। তো বিএনপি এত বুদ্ধি, জামায়াতকে টোপ দিছে যেন জামায়াত দ্রুত নির্বাচনে আসে। এটা বিএনপির অনেক লোক বলছে যে আমরা ইচ্ছাকৃতভাবে হেরে যাচ্ছি। বিএনপি নাকি ইচ্ছাকৃতভাবে ডাকসু এবং জাকসু ইলেকশনে হেরে গিয়েছে, সেই কারণেই কথাটি উঠছে। এখন চাকসুতেও হারবে বিএনপি, যেন জামায়াত কয় নির্বাচন হতেই হবে। বিএনপির কি বুদ্ধি! অথচ আপাতত রয়ের খোঁচা ছাড়া বিএনপি এক বিন্দুও আগাতে পারবে না। এটাই আমার প্রেডিকশন, অ্যাজাম্পশন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।